হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। কেমন আছেন আপনারা? আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ রইল। আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা আমের গুড় আম, মানে কাঁচা আমের আচার একটা, যেটা আমরা সাধারণভাবে জেনে থাকি বা বলে থাকি গুড় আম। তো সেই গুড় আমের জন্য কি লাগছে, আমি 500 গ্রাম মতো আম নিয়েছি। এই আমটা খোসা ছাড়িয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি, যাতে জলটা না থাকে। জল থাকলে তো আচার সহজে নষ্ট হয়ে যায়, তাই জলটা যাতে না থাকে একটুখানি কেটে ধুয়ে একটুখানি ঝুড়িতে করে শুকিয়ে নিয়েছি। আর তার জন্য একটা মশলা লাগবে, যেটা আমি খুব সাধারণ মশলা ব্যবহার করি। 4টে মতো শুকনো লঙ্কা আর 3 টেবিল চামচ মতো 5 ফোড়ন। এটা মশলাটা আমরা ভেজে গুঁড়িয়ে নেব, আপনাদেরকে সেটা দেখাবো। আর লাগছে আখের গুড়। আখের গুড় যতটা পরিমাণ আম থাকবে, আপনারা যতটা টক বা মিষ্টি খেতে চান সেই রকম অনুযায়ী আখের গুড়ের পরিমাণটা হবে। অনেক সময় অনেক আম একটু টক বেশি থাকে, তার জন্য একটু যদি গুড় বেশি লাগে সেটা গুড়টা আপনাদের একটুখানি দেখে নিতে হবে। আমার এটা 500 গ্রাম আম আছে, তার জন্য আমি 200 মতো আখের গুড় আপাতত নিয়েছি। এবার যদি একটু টক বেশি মনে হয় তাহলে আরেকটু গুড় অ্যাড করে দেবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা হালকা রোস্ট করে হালকা প্রথমে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে 5 ফোড়নটা দেবো, কারণ দুটো একসাথে দিলে একটা বেশি ভাজা হয়ে যাবে আর একটা কম ভাজা হয়ে যাবে। সেই জন্য আগে শুকনো লঙ্কাটা একটুখানি কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নেব। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া ভাব এসে গেছে, একটু গন্ধ বেরোচ্ছে, পোড়া পোড়া ভাজার একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর। এবার 5 ফোড়নটা দিয়ে দেবো। এবার 5 ফোড়নটা দিয়ে এর সাথে সুন্দর করে ভেজে নেব। দুটোই একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে ঢেলে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, গুঁড়োটা করে নেব। এবার গরম কড়াইতে একটুখানি তেল নিয়ে নেব, অল্প সামান্য, খুব বেশি না, সামান্য একটু তেল নিয়ে তাতে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। কেটে রাখা আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এই ভাজার সময় আমরা পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো আমটা ভাজার সময়। দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করতে থাকবো। সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে আমটার যেটুকু জল বাকি আছে সেটাও যাতে মরে যায়। আমি এমনিতে একটুখানি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আমটা কেটে, তাতে মানে আচারের লংজিবিলিটি অনেক দিন থাকে, সহজে আচার নষ্ট হয় না। তারপরে একটুখানি তেলে নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে ভাজা মশলাটা তুলে নিয়েছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার এটাকে আমরা মিক্সির বাটিতে দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা পুরো গুঁড়িয়ে নিয়েছি। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি।
চলুন এবার আমটা কতদূর ভাজা হলো সেটা দেখে নিই। আমটা দেখুন মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, একটু নরম নরমের দিকে হয়েছে। এবার এটার মধ্যে গুড় দিয়ে একটুখানি মজাবো বা কষাবো বলতে পারে। গুড় না দিলে তো এটা হবে না, তাই পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এবার এটাকে জাল করব। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এবার দেখুন এই গুড় দেওয়ার ব্যাপারটা আপনার যতটা আম থাকবে বা আমের টক মিষ্টির ওপর একটুখানি নির্ভর করবে, বা আপনারা কতটা টক মিষ্টি রাখতে চান সেই মতো গুড় দেওয়ার ব্যাপারটা নির্ভর করবে। তাও আন্দাজ করে আপনারা 500 আমের জন্য 200 বা 250 গুড় লাগবে। আর যদি আরেকটু মিষ্টি চান তাহলে আরেকটু বেশি দেবেন। তো এবার এটা গুড় দিয়ে জাল দেব। দেখুন বন্ধুরা, এই গুড় দিয়ে জাল দিতে দিতে কতটা মজে এসছে। এবার এই সময় আমরা যে ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়োটা দিয়ে দেবো। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এটা একটু পাতলা রাখবো, কারণ কি এটা এমনিতেই একটুখানি টেনে যাবে, বেশি গাঢ় করলে তাহলে টেনে গেলে। এবার আপনারা একটু টাইট আচার খেতে চাইলে সেটাও খেতে পারেন, বা একটু পাতলা পাতলা রাখলে সেটাও রাখতে পারেন। এটাই ভাজা মশলাটা দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব, আর একটু গাঢ় করে নেব। আচার তো গুড় আমার একটু টাইট হলেই ভালো লাগে। আর যদি কেউ একটু ঝোল ঝোল রাখতে চান সেটাও রাখতে পারেন। দেখুন বন্ধুরা, বেশ জাল দিতে দিতে একদম একটা চিটচিটে ভাব এসছে, মাখা মাখা হয়েছে। আর এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তাহলে আমাদের গুড় আম একদম রেডি। এটা কাঁচের পাত্রে বা কাঁচের বোয়ামে রাখতে হবে। টক জিনিস তো কোনো মেটালের জিনিসে না রাখাই ভালো। সেজন্য কাঁচের বাটিতে চলুন আমরা এটা ঢেলে নিই। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এটা আরেকটু বসে যাবে ঝোলটা যখন একটুখানি ঠান্ডা হবে। এটা ঠান্ডা হলে কাঁচের বোয়ামে বা কাঁচের শিশিতে এটা ভরে রাখতে হবে। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কাঁচের বাটিতে আপাতত ঢেলে রেখেছি। আপনারা এই রেসিপিটা বানাবেন, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নানান রকম রান্না আমি শেয়ার করতে পারি, আপনাদের কাছে পৌঁছতে পারে। তাহলে গুড় আম কিরকম লাগলো অবশ্যই জানাবেন। গরমের দিনে একটুখানি ভাতের পাতে বা রুটির সাথে একটুখানি গুড় আম নিলে মন্দ হয় না। তাহলে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, খুব সহজ রেসিপি। একটুখানি জানাবেন কেমন লাগলো। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, টাটা।